সেটি ক্লাস 9-এ এনসিইআরটির অধ্যায় 9 নিউটন সেকেন্ড ল। এর আগের ভিডিওটা করেছিলাম নিউটন ফার্স্ট ল, এবং সেখানে আমরা যা জেনেছিলাম সেটা হলো বলের সংজ্ঞা, ডেফিনেশন অফ ফোর্স অ্যান্ড জড়তা, যাকে বলা হয় যে জাড্য বা ইনার্শিয়া। তো নিউটনের সেকেন্ড লর মাধ্যমে আমরা যেটা জানবো সেটা হলো বলের পরিমাপ কী করে করতে হয়, হাউ টু মেজার দ্য বল বা ফোর্স। তো এখানে বেসিক জিনিস এটাই, এর উপরেই সমস্ত কিছু হবে। সেটা হচ্ছে বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু বেগের পরিবর্তন। তো আমাদের চলে আসছি আমরা এই ভিডিওটি, ঠিক আছে, এই ভিডিওটি রেলের বিভিন্ন এক্সামে, আপকামিং এক্সামের জন্য তো গুরুত্বপূর্ণই, তাছাড়া ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ, ডাব্লিউবিপি এসআই কনস্টেবল, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। এখানে এই যে অধ্যায়, এটা আমরা থেকে শুরু করেছিলাম বল এবং গতিসূত্রাবলী। তো এরপরে যেটা, ঠিক নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলতে যা বোঝাচ্ছে সেটা হচ্ছে একটা বস্তুর ভরবেগের পরিবর্তন হার বস্তুর উপর মানে অপ্রতিমিত বলের সমানুপাতিক এবং প্রযুক্ত বলের ক্রিয়ামুখের অভিমুখে ক্রিয়া করে বলটা। এখন অর্থাৎ এই সূত্রটি প্রমাণ করতে গেলে প্রমাণ করা যায় বস্তুর ফোর্স ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তনের হার। এখন এটাকে আমরা প্রমাণ করতে পারি ফোর্স ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু, এটাকে আমরা প্রমাণ করব এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। তো এখান থেকে এই যে ল থেকে পাওয়া যাচ্ছে যে এম ভরে একটা বস্তু যদি ইউ প্রারম্ভিক বেগে গতি বরাবর চলে এবং টি সময় পরে তার বেগ যদি ভি হয়, তখন তার ভরবেগের পরিবর্তন পি ওয়ান ইজ ইকুয়াল টু এম ইউ, পি টু ইজ ইকুয়াল টু এম ভি, অর্থাৎ পি টু মাইনাস পি ওয়ান ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। সেখান থেকে আমরা পাচ্ছি এম ইন্টু ভি মাইনাস ইউ, অর্থাৎ সুতরাং ভরবেগের পরিবর্তন হার এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এখন এই জিনিসটাকেই বলা হয় ত্বরণ, সেই জন্য ইকুয়েশনে করা হয়েছে। এটাকেই প্রমাণ করতে হবে যে এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, এটা হলো এন এ, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। এখন চলে আসছে এর পরের যে, ঠিক নিউটনের দ্বিতীয় গতিসূত্রের ওই যে সংজ্ঞাটা, তারপরে আমরা ঠিক যেটা পাচ্ছি সেটা হলো যে ঠিক গতিসূত্র অনুযায়ী যে ইকুয়েশন এফ ইজ ইকুয়াল টু এম এ, বা এখান থেকে আমরা পাই এম ইজ ইকুয়াল টু এফ বাই এ, আবার এ ইজ ইকুয়াল টু এফ বাই এম। এরপরের যেটা আসছে সেটা হলো যে এখান থেকে ওই ভরবেগের ঠিক প্রমাণটা এম ভি মাইনাস এম ইউ, তার পরিবর্তনের হার এখান থেকে এম ভি মাইনাস এম ইউ বাই টি, এগুলো আমাদের ঠিক নিউমেরিক্যালসের ক্ষেত্রে খুবই কাজে লাগবে এবং খুবই দরকারি জিনিস এগুলো। তো এরপরে যেটা আছে সেটা হলো ভরবেগের একক আর ভর এবং বেগ কাকে বলে। কোনো বস্তুর ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে পরিমাণে গতির সৃষ্টি হয় তাকে বলা হয় ভরবেগ, অর্থাৎ ফোর্স প্রয়োগ করলে যে পরিমাণে ভরবেগের ওই যে পরিবর্তন হয়। এখন ভরবেগের এককগুলো কী হবে, এসআই পদ্ধতিতে একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড এবং সিজিএস পদ্ধতিতে হচ্ছে গ্রাম সেমি পার সেকেন্ড। এরপর চলে আসছে বলের একক, এটাকে বলা হয় বলের একক এটা বলের একক এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে যথাক্রমে যে নিউটন, এবং সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে বলা হয় ডাইন। এখন 1 নিউটন মানে কত, 1 নিউটন মানে 1 কেজি ইন্টু মিটার। এটা আমরা কোথা থেকে পাচ্ছি, এটা পাচ্ছি আমরা এফ ইন্টু এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ মানে ত্বরণ থেকে পাচ্ছি। এখন ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেক্ষেত্রে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে 1 নিউটন। আর সিজিএস পদ্ধতিতে হলো 1 ডাইন, 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। এরপরে আমরা কয়েকটা ঠিক আছে নিউমেরিক্যালসে যাব, বাট নিউমেরিক্যালসের জন্য আমরা পরের ভিডিওগুলোতে সমাধান করব। যেমন এখানে রয়েছে 9.1, 9.2, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো রেলের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার পরীক্ষাতে এসেছে এবং আপকামিং এক্সামে আসবেও। এখান থেকে কিছু কনসেপ্ট জানা, যেমন আমাদের এখান থেকে এটা বোঝা যে ক্রিকেট বল ধরার সময় খেলোয়াড় তার হাতকে ঠিক ধীরে ধীরে পিছনের দিকে টেনে আনেন কেন, এভাবে খেলোয়াড়ের দ্রুত গতিতে বলটাকে শূন্য গতিতে আনার চেষ্টা করেন যাতে তার হাতে কম আঘাত লাগে, এবং যদি এটাকে না করে তাহলে বড় মানের বল প্রয়োগ করতে হবে ফিল্ডারের হাতে তালুতে এবং আঘাত করতে পারে। উচ্চ লম্ফন খেলায় যখন কোনো কেউ বাড়িতে এসে ঠিক দৌড়ে পড়ে তখন তাকে থামতে অপেক্ষাকৃত বেশি সময় দিতে হয়। এটা ভরবেগের পরিবর্তন এবং খেলোয়াড়ের প্রযুক্ত বলের উপর ডিপেন্ড করে। এবং এই একইভাবে একজন ক্যারাটে মাস্টার তিনি আঘাত করে একটা বরফের চাঁইকে ভেঙে ফেলেন। এরমভাবে প্রমাণ করা যায়। তারপরে চলে আসছে আরও কয়েকটা ইকুয়েশন এবং ম্যাথস, যেখানে বলা ওই একইভাবে সব কিছু ভ্যালু দেওয়া থাকবে। এগুলো আমরা পরের ভিডিওতে দেখবো, যেখানে আমরা ঠিক নিউমেরিক্যালসগুলো সলভ করবো।
এরপরে ভিডিওটি আসবে সেটা হলো ঠিক নিউটনের তৃতীয় গতিসূত্রের উপর। নিউটনের তৃতীয় গতিসূত্রেতে কয়েকটা কনসেপ্ট আছে যেগুলো এই যে যেমন বন্দুক থেকে গুলি ছড়ে এগুলো। যাই হোক, এই ভিডিওটি আপাতত এখানে শেষ হবে। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক করো, শেয়ার করো এবং পরের ভিডিওগুলোকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে।